হাত তুলে মৃদু স্বরে প্রার্থনা করল, হে দয়াময় আল্লাহ, আমাকে এই আমানতের গুরুভার বইবার শক্তি দান করো। এভাবেই এক চরম দরিদ্রের জীর্ণ কুটিরে এই রাজকীয় ভাগ্যের মেহমান আশ্রয় নিল। সময়ের চাকা বিরামহীনভাবে ঘুরতে থাকল এবং মরুভূমির ঋতুগুলো আল কাহাফে বারবার বদলাতে থাকল। সওদাগরের রেখে যাওয়া সেই সোনার দিনারটি প্রথম কয়েক মাসের মধ্যেই নিঃশেষ হয়ে গেল, কারণ ছোট উটটি অকল্পনীয় দ্রুত গতিতে বড় হচ্ছিল এবং সেই সাথে পাল্লা দিয়ে তার ক্ষুধা আর তৃষ্ণাও বাড়ছিল। সেটি কোনো সাধারণ পশু ছিল না, বরং অনন্য সৌন্দর্য ও অমিত শক্তির এক আধার হয়ে উঠছিল। গ্রামবাসীরা একে ঠাট্টা করে আসিফের উট বলতে শুরু করেছিল, যদিও আসিফ প্রতিবারই তাদের সংশোধন করে দিত যে এটি তার নয়। বছরের পর বছর কঠোর পরিশ্রম আর অবর্ণনীয় কষ্টে আসিফের সোজা পিঠ কিছুটা নুয়ে গিয়েছিল। সে দিন রাত উদয়স্ত খাটত এবং নিজের সন্তানদের খাবারের অংশ কমিয়ে দিয়েও এই অবলা প্রাণীর জন্য ঘাস জোগাড় করত। তার সন্তান কামাল ও আয়েশা উটটির দিকে এমন দৃষ্টিতে তাকাত যাতে বিস্ময় আর চাপা দীর্ঘশ্বাস থাকত। তারপর নেমে এলো এক চরম বিপর্যয়। এমন এক অভিশপ্ত বছর এলো যখন আকাশ তার এক ফোঁটা জলও জামিনে দিল না। কুয়োগুলো একে একে শুকিয়ে গেল এবং ছায়া দানকারী খেজুর গাছগুলো ফ্যাকাশে হয়ে মরে যেতে থাকল। বাজারে দোকানগুলো থেকে খাদ্যশস্য উধাও হয়ে গেল। এই মৃত্যুর মিছিলের মাঝে পুরো গ্রামে কেবল একটি প্রাণী অত্যন্ত হৃষ্টপুষ্ট ও তেজস্বী দেখাচ্ছিল, আর সেটি হল সেই আমানতের উট। আসিফ প্রচণ্ড তপ্ত রোদে মাইলের পর মাইল পথ পাড়ি দিত যাতে কিছু শুকনো খড় সংগ্রহ করা যায়। সে নিজে ক্ষুধার জ্বালায় অস্থির থাকত, কিন্তু উটটিকে অভুক্ত রাখত না। আসিফের মুখগহ্বর বসে গেল, হাড় বেরিয়ে এলো, অথচ উটটি দিন দিন আরও বলিষ্ঠ হতে থাকল, যা গ্রামবাসীর মনে চরম ক্ষোভের জন্ম দিল। গ্রামের মানুষের কানাঘুষা এখন সরাসরি বিদ্রোহে রূপ নিল। একদিন গ্রামের প্রভাবশালী কিছু লোক আসিফের কুটিরের সামনে এসে ভিড় জমাল। তাদের নেতৃত্বে ছিল বদর। আসিফ অনাহারে কাঁপতে কাঁপতে দরজার ফ্রেম ধরে বাইরে বেরিয়ে এলো। বদর অত্যন্ত কর্কশ্বরে চিৎকার করে বলল, হে আসিফ, এই উন্মাদনা তুমি আর কতকাল চালিয়ে যাবে? আমরা এখানে সপরিবারে না খেয়ে মরছি, আর তুমি এই জানোয়ারটিকে এমনভাবে লালন করছ যেন এটি কোনো সুলতান। তোমার নিজের সন্তানদের দিকে চেয়ে দেখো, তারা তো জ্যান্ত কঙ্কাল হয়ে গেছে। এই উটটি আমাদের কাছে বিক্রি করে দাও, হে মূর্খ লোক, বিক্রি করো, যাতে আমরা এর মাংস খেয়ে জীবন বাঁচাতে পারি। এর বিনিময়ে আমরা তোমাকে অনেক ধন সম্পদ দেব। আসিফ দুর্বল শরীরে মাথা নাড়ল, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অটল। সে বলল, হে গ্রামবাসী, এই উট আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি একটি পবিত্র আমানত। আমি কি পরকাল হারিয়ে হারাম ভক্ষণ করব? আসিফ দৃঢ় কণ্ঠে প্রত্যুত্তর দিল, আল্লাহর কাছে কোনো কিছুই হারিয়ে যায় না। আমি তার নামে শপথ করেছি যে একে ততক্ষণ আগলে রাখব যতক্ষণ মালিক নিজে না আসে। লোকেরা রাগে গড়গড় করতে করতে ফিরে গেল এবং বলতে লাগল যে আসিফের উপর পাগলামি জেকে বসেছে। আসিফ যখন ঘরে ফিরল, তখন তার স্ত্রী জোহরা কামাল ও আয়শাকে বুকে জড়িয়ে ফুপিয়ে কাঁদছিল। জোহরা মাথা তুলল, তার চোখ দুটো কান্নায় টকটকে লাল হয়ে গিয়েছিল। সে ভাঙা গলায় বলল, আমি বাইরের সব কথা শুনেছি আসিফ, ওই মানুষগুলো এক বিন্দুও ভুল বলেনি। আসিফ অপরাধবোধে মাথা নিচু করে বলল, হে জোহরা, আমার উপর আর মানসিক যন্ত্রণা দিও না। তুমি তো জানো আমি আল্লাহকে কতটা ভয় পাই। জোহরা চিৎকার করে কেঁদে উঠে নিজের বুক চাপড়াতে লাগল এবং বলল, তুমি আল্লাহকে ভয় পাও কেবল একটি পশুর ক্ষেত্রে, অথচ তোমার নিজ পরিবারের ক্ষেত্রে তোমার মনে কোনো খোদাভীতি নেই। আজই উটটি বিক্রি করো, নতুবা জবাই করো, অন্যথায় আজ থেকে তুমি আমার কেউ নাও। জোহরার প্রতিটি শব্দ আসিফের হৃদয়ে তপ্ত সীসার মতো বিঁধতে থাকল। আসিফ টলটলে টলে টলে উঠে দাঁড়াল, তার চোখ প্লাবিত হল। সে উটটির কাছে গিয়ে তার গলা জড়িয়ে ধরে শিশুর মতো ডুকরে কেঁদে উঠল এবং প্রার্থনা করল, হে আমার পালনকর্তা, আমাকে এই সংকট থেকে উদ্ধারের পথ দেখাও। সেই রাতে আসিফ এক কঠিন সিদ্ধান্ত নিল। সে তার ভাগে পাওয়া একমাত্র রুটিটিকে দুই ভাগে কাটল। বড় অংশটি তার স্ত্রী ও সন্তানদের পাদের পাশে রেখে দিল, আর নিজের ছোট অংশটি খড়ের সাথে মিশিয়ে উটটির সামনে ধরল। কিন্তু বিস্ময়করভাবে উটটি তা খেল না, বরং আসিফের কাঁধে তার মুখ রাখল। আসিফ তখন বিশ্বাসের অগ্নি পরীক্ষায় দগ্ধ হচ্ছিল। সে কল্পনাও করতে পারেনি যে পরদিন সকাল তার জন্য কত বড় বিচ্ছেদের বার্তা নিয়ে আসবে। পরদিন সকালে আসিফ জেগে দেখল জোহরা তার কাপড় চোপড় একটি পোটলায় বাঁধছে। আসিফ আতঙ্কিত হয়ে ধপ করে বসে পড়ল
এবং কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ জোহরা? জোহরা ভাবলেশহীন চোখে আসিফের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমার পিতৃগৃহ, অথবা এমন কোনো লোকালয়ে যেখানে এই উটের ছায়া নেই। স্বামী তার পরিবারকে রক্ষা করে, কিন্তু তুমি আমাদের তিলে তিলে মেরে এক অচেনা জানোয়ারের সেবা করছ। আমার ধৈর্যের বাঁধ আজ ভেঙে গেছে। সে ঘর থেকে বেরিয়ে গেল এবং আসিফ পাথর হয়ে সেখানে বসে রইল। অসহায় কামাল ও আয়েশা ঘুম ভেঙে মা মা বলে হাহাকার করতে লাগল। সেই মুহূর্ত থেকে আসিফ সন্তানদের জন্য মা এবং বাবা উভয় সত্তায় নিজেকে বিলীন করে দিল। সে কাক ভরে উঠে সন্তানদের ঘরে তালাবদ্ধ করে কাজ খুঁজতে বের করত। পুরো আল কাহাফের মানুষ তাকে দেখে উপহাস করত। গভীর রাতে যখন ক্ষুধার জ্বালায় শিশুরা আর্তনাদ করত, আসিফ তাদের বুকে চেপে ধরত এবং নিজের মুখের গ্রাস তাদের খাইয়ে দিত। সে মাঝরাতে উটটির কানে কানে বলত, আমি তোমার জন্য আজ সর্বহারা। এক রাতে ছোট্ট আয়েশা প্রচণ্ড জ্বরে আক্রান্ত হল। আসিফের কাছে একটি কড়িও ছিল না বৈদ্য ডাকার। সে উটটির দড়ি খুলতে হাত বাড়াল, কিন্তু পরক্ষণেই এক অদৃশ্য কম্পনে তার হাত পিছিয়ে এলো। সে আল্লাহর কাছে করা সেই কঠিন প্রতিজ্ঞার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়ল। অলৌকিকভাবে পরদিন সকালে আয়েশা কোনো ওষুধ ছাড়াই সুস্থ হয়ে উঠল। এভাবেই বছরের পর বছর আসিফের শরীরের ওপর দিয়ে বয়ে গেল। তার যৌবনের উজ্জ্বলতা হারিয়ে গেল এবং অকাল বার্ধক্য তাকে গ্রাস করল। তবুও সে তার আমানতের প্রতি অবিচল রইল। ২০টি বছর অকৃক্রান্ত হল। আসিফ এখন এক বৃদ্ধ প্রবীণ। তার সন্তান কামাল ও আয়েশা অভাবের কষাঘাতে বড় হলেও তাদের পিতার কাছ থেকে আমানতদারির অমর দীক্ষা পেয়েছিল। আর সেই আমানতের উটটি এখন এক বিশালাকার ও রাজকীয় পশুতে পরিণত হয়েছে। ২০ বছর পর এক সোনালি সকালে যখন আসিফ তার জীর্ণ উঠানে বসে উটটিকে যত্ন করছিল, হঠাৎ দিগন্তে ধুলোর ঝড় উঠল। এক সুসজ্জিত কাফেলা আসিফের জীর্ণ কুটিরের সামনে এসে দাঁড়িয়ে গেল। গ্রামবাসীর ঊর্ধ্বশ্বাসে ভাবতে লাগল, এই মহান মেহমান এই হতদরিদ্রের কাছে কি চায়। আসিফ লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে বাইরে এলো। সওয়ারি থেকে সেই রাজকীয় বৃদ্ধ নেমে এলেন। বৃদ্ধ আসিফের দিকে না তাকিয়ে সরাসরি সেই বিশালাকার উটটির দিকে এগিয়ে গেলেন। তিনি আবেগময় হাতে উটের ঘাড় স্পর্শ করলেন এবং তার বৃদ্ধ চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তারপর তিনি আসিফের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন, তুমিই সেই মহামানব। ২০ বছর পরও তুমি তোমার সততায় অমলিন রয়েছ। আসিফ বিস্ময়ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, হে সম্মানিত মেহমান, আপনি কে? বৃদ্ধ হাসলেন এবং বললেন, আমি সেই সওদাগর যে ২০ বছর আগে এই উটটি আর একটি দিনার তোমার জিম্মায় রেখে গিয়েছিলাম। আমি ফিরে এসেছি, হে আমার ভাই। সেই সওদাগর উপস্থিত সমস্ত গ্রামবাসীর সামনে উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, হে আল কাহাফের অধিবাসীরা, আজ থেকে ২০ বছর আগে আমি একটি রুগ্ন উট আর এক দিনার এই মানুষটির কাছে রেখে গিয়েছিলাম। আজ ফিরে এসে দেখছি সেই রুগ্ন পশু এক অজেয় সম্পদে পরিণত হয়েছে। আর যে মানুষটি নিজের জীবনের বিনিময়ে এই আমানত রক্ষা করেছে, সে নিজেকে এই পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ হিসেবে প্রমাণ করেছে। সওদাগর তার অনুচরদের হুকুম দিলেন সিন্দুকগুলো নিয়ে আসতে। সিন্দুক খোলা মাত্রই তার ভেতর থেকে সোনা, হীরা আর মণিমুক্তার আলোকছটা ছড়িয়ে পড়ল। সওদাগর বললেন, হে আসিফ, এটি তোমার ত্যাগের ন্যায্য পাওনা, আর এই উটটিও আজ থেকে তোমার নিজস্ব